ব্যাটারি চালিত ভ্যানের হ্যান্ডেল শক্ত করে ধরে আছে দুটি হাত। বয়স মাত্র ৯ বছর। তীব্র রোদ উপেক্ষা করে যাত্রী নিয়ে ছুটে চলছে শিশুটি। যে বয়সে বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর হাসি আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সে অসুস্থ বাবার চিকিৎসার খরচ আর পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছে ছোট্ট হজরত আলী। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের। প্রতিদিন মাদ্রাসার পড়াশোনা শেষ করে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে রাস্তায় নামে হজরত। ২ বছর আগে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান তার বাবা ইসরাইল হোসেন। এরপর থেকেই তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলে। পরিবারের দাবি, চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। গরু ছাগল বিক্রি, ধার দেনা এবং স্থানীয়দের সহায়তায় এতদিন চিকিৎসা চললেও এখন অর্থের অভাবে নিয়মিত ওষুধ কেনাও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হজরত। সকালে মাদ্রাসায় পড়াশোনা শেষে দুপুরে ভ্যান নিয়ে বের হয় শিশুটি। কালীগঞ্জ গান্না সড়কে যাত্রী ও মালামাল পরিবহন করে প্রতিদিন ২০০ থেকে ২৫০ টাকা আয় করে সে। সেই টাকায় বাবার ওষুধ কেনার পাশাপাশি সংসারের নিত্য প্রয়োজনীয় কিছু খরচও মেটানো হয়। অন্যদিকে মা ফুলমতি অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে পরিবার টিকিয়ে রাখার চেষ্টা করছেন। স্বামীর চিকিৎসা ও সংসারের ব্যয় সামলাতে চরম কষ্ট হওয়ায় বাধ্য হয়ে ছেলেকে ভ্যান চালাতে হচ্ছে বলে জানান হরজতের মা ফুলমতি। ওনার গাছেতে পড়ে গিয়েছিল, গাছেতে পড়ে যেয়ে মেরুদণ্ড হাড় ভাঙা, স্পাইনাল কর্ড ছিঁড়া। বহুত চেষ্টা করেছি, যেখানে যা ছিল, ছেলে বড় ছেলে জন বেছে যা বানাইলো সব বাপের পিছনে দিয়ে, জনগণও দিয়েছে, জনগণও দিয়ে মিয়ে আর কিছুতে কিছু হইল না। একক তো চাইল যদি হাড়িতে নাও থাকে, তার ওষুধের ব্যবস্থা আমার করে বেড়াতে হয়। তাই তো ওই দুধের বালক ছেলে দিয়ে আমি মনে করো রোডে দিয়েছি ভ্যান চালাতে। মানে খুব দুর্গতিতে আমার মনে করো সংসারটা চলে, খুব কষ্টেই চলে। সব বাধা পেরিয়ে লেখাপড়া করে একদিন বড় মানুষ হয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখছে হরজত আলী। ওনার গাছের তো পড়ে যে মাজা ভেঙে গেছে, এই ওষুধ পাতির খরচের জন্য আমি ভ্যান চালাই। মা রান্নার চাউল থাকে না, এজন্য আমি যাই ভাড়া মারি, চাউল আর ওষুধ কিনে আনি সে টাকা দিয়ে। ৫০ও হয়, ১০০ হয়, ১৫০ হয়, ২০০ হয়, আর ২৫০ হয়, যখন যেরকম হয় সেই টাকা দিয়ে ওষুধ কিনি আর চাউল। লেখাপড়ার খরচ হুজুরা কইছে যে তোমার লেখাপড়ার খরচ দেওয়া লাগবে না, আমরা তোমার পড়াবো। আমি লেখাপড়া করতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই, বড় হয়ে কোনো একটা চাকরি করতে চাই, এইসব আছে মনের ইচ্ছা। শিশুটির সংগ্রাম দেখে ব্যথিত স্থানীয় বাসিন্দারাও। বাপ অসুস্থ, বাপ কাজ করতে পার না, বাপ উঠে বসতে পার না, গাছতে পড়ে বাপের পা খোড়া হয়ে গিয়েছে। তাই যখন সে ভ্যান চালাবে, এখন সংসার চালাবে কি করে? তার চলাচলের কোনো ব্যবস্থা নাই। এই ভ্যানটা আমরা গ্রামটা তুলিয়ে তারা বানাই দিয়েছি, দেওয়ার পরে সেখানে ওই যে রোজগার করে বাপের ওষুধ কেনার ট্রিটমেন্ট করে, নিজের সংসার চাইল এক পয়সা আজকে চাইল কিনে জালে খাই, এভাবে চলাচল করছে। এখন কোনো পথ নাই তো তার। ছোট্ট দুধের বালক, এখন বাবার অসুস্থতার জন্য এই হেলে রিক্সা চালিয়ে, ভ্যান রিক্সা চালিয়ে হচ্ছে গিয়ে পেটের রুজি রোজগার করছে। আসলে একটা দুঃখজনক ব্যাপার। হরজতের পড়াশোনা চালিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তার শিক্ষকরাও। ৩য় শ্রেণীর ছাত্র, ও মোটামুটি স্টুডেন্ট হিসেবে অনেক ভালো ছিল আগে। এখন ওর ফ্যামিলিতে ওর বাবা অসুস্থ হওয়ার কারণে ও তো এখন নিজের জীবন জীবিকা নিজেকেই নির্বাহ করতে হয়। এটা খুবই মর্মান্তিক ব্যাপার। তো আমাদের সমাজে তো অনেকেই অনেক রকম বিত্তশালী মানুষ আছে। ছেলেটার পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে হয়তোবা ও লেখাপড়ার সুযোগ পেতে পারে। তো আসলে বিষয়টা আমরা সবাই যেন সুদৃষ্টিতে দেখি। শৈশবের রঙিন দিনগুলো যেন জীবনের কঠিন বাস্তবতার কাছে হার মেনেছে ছোট্ট হজরতের। তবুও থেমে নেই তার স্বপ্ন। পড়াশোনা করে একদিন বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চায় শিশুটি।
আর সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে অসহায় পরিবারের পাশে সরকার, বিত্তবান ব্যক্তি এবং মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বাবা নিথর দেহ নিয়ে পড়ে থাকে তার ছোট্ট কুঠিরের যে বারান্দায়। বাবা চাতক পাখির মতো চেয়ে থাকে কখন আমার ছেলে ভ্যান চালিয়ে আমার জন্য আজকের ওষুধ কিনে নিয়ে আসবে। মা চাতক পাখির মতো চেয়ে থাকে কখন আমার এই ছোট্ট শিশু নিরাপদে ঘরে ফিরবে, হয়তোবা হাতে 1 কেজি বা 2 কেজি চাউল থাকবে। তার এই জীবন থেকে একটু পরিচ্ছন্ন, একটু ভালো জীবন দেওয়ার ক্ষেত্রে সমাজে যারা বিত্তবান আছেন তাদের প্রতি এই গ্রামেরই অনেক মানুষ, যারা যারা প্রতিবেশী আছে তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। এই ছোট্ট হজরত আলীর এই সংবাদটি প্রচারের মধ্য দিয়ে আমরা চাই হজরত আলীর পাশে কেউ দাঁড়াক।